বাংলা এবং বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে বৃহস্পতিবার বিধানসভায় বিশেষ বিল আনছেন মুখ্যমন্ত্রী। ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একেবারে সুপরিকল্পিতভাবে মমতা ব্যানার্জি বাংলা এবং বাঙালি ইস্যুটাকে উস্কে দিতে চাইছেন। অন্যদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোকে সামনে রেখে বঙ্গ বিজেপিও একের পর এক প্ল্যানিং করে চলেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনে বাংলার একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করার পরিকল্পনা করেছিল বিজেপি, কিন্তু পিএমও দফতর থেকে সদ্য জানিয়ে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী আসার জন্য চেষ্টা করবেন। পুজোর আগে অনিশ্চিত মোদীর বঙ্গ সফর। কিন্তু সেই জায়গায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাজ্যের দুটো বড় পুজোর উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, উত্তর কলকাতার সজল ঘোষের পুজো এবং পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর জেলায় পুজো উদ্বোধন করার কথা রয়েছে অমিত শাহ। আগস্ট মাসেই বঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। দমদম বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী, তারপর কলকাতায় মোট 3টে মেট্রো রুটের উদ্বোধন করেন। পড়ুয়া ও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মেট্রো সফর করেন প্রধানমন্ত্রী। তারপর দমদমে একটা রাজনৈতিক সভাও করেন। ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বারবার বঙ্গে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই বাংলায় এসে 3বার সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। পুজোর মুখে তার ফের আসার কথা শোনা গিয়েছিল, তবে সেই সফর অনিশ্চিত। পুজোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর অনিশ্চিত। পিএমওর তরফ থেকে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী চেষ্টা করবেন, তবে অনিশ্চয়তার কথা কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে। বাংলা এবং বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে বৃহস্পতিবার বিধানসভার বিশেষ বিল আনছেন মুখ্যমন্ত্রী। ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একেবারে সুপরিকল্পিতভাবে মমতা ব্যানার্জি বাংলা এবং বাঙালি ইস্যুটাকে উস্কে দিতে চাইছেন। অন্যদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোকে সামনে রেখে বঙ্গ বিজেপিও একের পর এক প্ল্যানিং করে চলেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনে বাংলার একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করার পরিকল্পনা করেছিল বিজেপি, কিন্তু পিএমও দপ্তর থেকে সদ্য জানিয়ে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী আসার জন্য চেষ্টা করবেন। পুজোর আগে অনিশ্চিত মোদীর বঙ্গ সফর। কিন্তু সেই জায়গায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাজ্যের দুটো বড় পুজোর উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, উত্তর কলকাতায় সজল ঘোষের পুজো এবং পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর জেলায় পুজো উদ্বোধন করার কথা রয়েছে অমিত শাহের। আগস্ট মাসেই বঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদম বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী, তারপর কলকাতায় মোট 3টে মেট্রো রুটের উদ্বোধন করেন। পড়ুয়া এবং পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মেট্রো সফর করেন প্রধানমন্ত্রী। তারপর দমদমে একটা রাজনৈতিক সভা করেন। ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বারবার বঙ্গে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই বাংলায় এসে 3বার সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। পুজোর মুখে তার ফের আসার কথা শোনা গিয়েছিল, তবে সেই সফর অনিশ্চিত। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব। বাংলা এবং বাঙালির অস্মিতাকে হাতিয়ার করে আজকে একেবারে বিধানসভায় বিশেষ বিল আনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সুপরিকল্পিতভাবে এই বাংলা এবং বাঙালির যে ইস্যুটাকে সেটাকে উস্কে দিতে চাইছে, এবং আজকে বিধানসভায় তারা একটি বিশেষ বিল আনছে। অন্যদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এবং এই দুর্গাপুজোকে সামনে রেখে বিজেপিও তারাও বিভিন্ন রকম প্ল্যানিং স্থির করছে, এবং আমরা জানি যে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনার জন্য এনে এ রাজ্যে একাধিক পুজো উদ্বোধনের প্ল্যান করেছিল, কিন্তু প্রধানমন্ত্রীর পিএমও দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেষ্টা করছেন এ রাজ্যের দুর্গাপুজোয় আসার জন্য। কিন্তু অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মহালয়ের মধ্যেই বলা যেতে পারে 2টি বড় পুজো উদ্বোধন করতে চলেছে। আমরা জানতে পারছি যে উত্তর কলকাতার সজল ঘোষের যে পুজোটি আছে, বিজেপি নেতা সজল ঘোষ, লেবুতলা পার্ক, সেই পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যেরকমভাবে দেখা যেতে পারে, পূর্ব মেদিনীপুর যেটা শুভেন্দু অধিকারীর দুর্গ, সেখানেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুজো উদ্বোধনে দেখা যেতে পারে। আমরা দেখেছিলাম যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবকে কিন্তু বিজেপি কাজে লাগাতে চাইছে। এবারও বিজেপির পক্ষ থেকে একটি বিশেষ দুর্গাপুজোর তারা ইজেডসিসিতে সাংস্কৃতিক সেলের কনভেনার
রুদ্রনীল ঘোষের নেতৃত্বে একটি বিশেষ দুর্গাপুজো, যে পুজো বন্ধ হয়ে গিয়েছিল সেই পুজোকে যেরকমভাবে সূচনা করা হয়েছে, অন্যদিকে বিজেপিও পাল্টা প্ল্যান করছে। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস একাধিক পুজোগুলোকে যে অনুদান দিয়েছে, ঠিক সেইভাবেই বিজেপিও চাইছে তারাও কিন্তু দুর্গাপুজোর পর এরকম বেশ কিছু ক্লাবকে তাদের একটি তালিকা তৈরি করেছে এবং সেই তালিকা তারাও কিন্তু ক্লাব উন্নয়ন ফান্ডে এবার বিজেপির পক্ষ থেকেও একেবারে কয়েক হাজার টাকার দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে, মূলত ক্লাব সংগঠনগুলোকেই দখল করা। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ক্লাবগুলোকে টাকা দিয়েছেন, ঠিক অন্যভাবে ক্লাবের উন্নয়নের কাজে তারা কিন্তু নতুন একটি রুট ম্যাপ তারা তৈরি করছে এবং 26-এর আগে এ রাজ্যের বলা যেতে পারে 294টি বিধানসভা কেন্দ্রের 294টি ক্লাবকে তারা একটা আর্থিক অনুদান দেওয়ার প্ল্যানিং করেছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও এ রাজ্যে আসবেন, মূলত বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে তারা হাতিয়ার করতে চাইছে। অন্যদিকে আমরা জানতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী কাপ, ফুটবলকে জনসংযোগের হাতিয়ার করে তারা বলা যেতে পারে গোটা রাজ্যে তারা নরেন্দ্র মোদী কাপ, যে কাপের তারা সূচনা করবেন, মূলত যুব সমাজকে তারা টার্গেট করতে চাইছে। এ রাজ্যের অন্তত 20,000 যুব সমাজকে তারা ফুটবল বিতরণ করতে চাইছে এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তারা এই যুব সমাজকে এইভাবেই টার্গেট করতে চাইছে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে একেবারে বেছে বেছে বাংলা এবং বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে আক্রমণের নিশানা করা হচ্ছে এবং এই ইস্যুটাকে তিনি গোটা রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে দিয়েছে যে বাংলা ভাষার ওপর আক্রমণ হচ্ছে। এবং আমরা দেখেছি যে বাঙালি ইস্যুতে যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ নিয়েও একটা সেনা এবং কলকাতা পুলিশের মধ্যেও একটা টানাপোড়েন আমরা দেখলাম এবং সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন। সেক্ষেত্রে আজকেও আমরা জানি যে বিধানসভায় বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে বিশেষ বিল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আনছে। ঠিক এই ইস্যুতেই বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোকেও তারা বিজেপির পক্ষ থেকেও হাতিয়ার করা হচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এ রাজ্যে আসবেন এবং তারা একটা মেসেজ বা বার্তা দিতে চাইছে যে বাঙালির প্রতি বিজেপিও কতটা দরদি এবং দিল্লি থেকে এ রাজ্যে এসে অন্তত একাধিক পুজো উদ্বোধনের ছক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো যে প্রধানমন্ত্রী তিনি চেষ্টা করছেন, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাবেন এবং একাধিক পুজো এ রাজ্যে উদ্বোধন করবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।